চট্টগ্রামে কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানের এক বৈমানিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন। নিয়মিত প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রাত 10টার পর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করে। বৈমানিকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিমান বাহিনীর প্রধান শোক প্রকাশ করেছেন। বিস্তারিত এজাজুল হক মুকুলের প্রতিবেদনে। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে ইয়াক অন 3rd মডেলের প্রশিক্ষণ বিমানটি সকাল 10টার পর উড্ডয়ন করে। প্রশিক্ষণ শেষে ফেরার সময় বিমানটিতে কারিগরিক সমস্যা দেখা দেয় এবং আগুন ধরে যায় বলে জানায় আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর। তবে ক্ষয়ক্ষতি এড়াতে দুই বৈমানিক বিমানটিকে লোকালয়ের উপর থেকে নদীর মোহনার দিকে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম বোট ক্লাবের কাছে কর্ণফুলী নদীর 11 নম্বর ঘাটের নতুন পতেঙ্গা টার্মিনালের পাশে নদীতে পড়ে যায় রাশিয়ার তৈরি যুদ্ধবিমানটি। মোবাইল ফোনে ধারণ করা একটি ভিডিও ফুটেজে বোট ক্লাবের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পিছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। এর পরপরই বিমানটি নিচু হয়ে সোজা নদীতে তলিয়ে যায়। নদীতে পড়ার আগে প্যারাশুটের সাহায্যে দুই পাইলটকেও নদীতে নামতে দেখা যায়। পরে কর্ণফুলী নদী থেকে বৈমানিক স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ এবং উইং কমান্ডার সোহান হাসান খানকে উদ্ধার করে বিএনএস পতেঙ্গা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে মৃত ঘোষণা করেন। অপর বৈমানিক চিকিৎসাধীন রয়েছেন। জাহাজ থেকে দেখতেছি একটা বিমান বিকট একটা শব্দ হয়েছে। শব্দ হওয়ার পর দেখছি বিমানটা তিন টুকরা হয়ে নদীতে পড়ে গেছে। দুজন পাইলট ছিল, দুজন পাইলট পানিতে প্যারাশুট নিয়ে পানিতে পড়ে গেল। লাইফ বোটগুলো নিয়ে তাদেরকে উদ্ধার করছে। ঘটনার পরপরই সহকারী বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম চট্টগ্রামে যান এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বিমান বাহিনী। বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনী কর্তৃক একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিধ্বস্ত হওয়ার প্রায় 11 ঘণ্টা পর কর্ণফুলী নদী থেকে বিমানটি উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম দাসসাড়া গ্রামে। তিনি 2010 সালে বিমান বাহিনীতে যোগ দেন। বিমান বাহিনী ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোল্ড অফ অনারপ্রাপ্ত দক্ষ বৈমানিক ছিলেন আসিম জাওয়াদ। তার বয়স হয়েছিল 32 বছর। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্র সন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে শোকের মাতম চলছে পরিবারে। এদিকে নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের প্রথম জানাজা রাত 9টায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ঢাকার বিএএফ বাসার ঘাঁটিতে তাকে সম্মান জানাতে বিদায়ী কুচকাওয়াজ হবে। পরে হেলিকপ্টারে করে তার মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সেখানে জুমার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ।